আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে মলা মটরশুঁটি দিয়ে আলু বেগুন রান্না করবো, তো দেখে নেই আজকে রান্না। তো এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ গুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এখানে ভেজে নেব। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিব অল্প একটু, দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমি এখানে রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো, যা যেটুকু লাগে দিয়ে দিবেন। আমি এখানে হলুদ ফাঁকি দিয়েছি, মরিচটাও দিয়ে দিচ্ছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু লবণও দিয়ে দিলাম স্বাদ মতো। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব নেড়ে ছেড়ে। এখন মশলাটা কষানো হয়ে গেছে আমার, তেল উপরে উঠে গেছে। তো আমি এখন একটু নেড়ে ছেড়ে আলু বেগুনগুলো দিয়ে দেব। আলু বেগুনগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কষাতে দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পানি অ্যাড করব। তো আমি এখানে বেগুনগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে, নেড়েছিলাম যাতে নিচে লেগে না যায়। তো আমি এখানে যেহেতু ঢেকে দেব। তো দেখছেন আমি এখানে বেগুনগুলো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে এখন শুটকিগুলো দেবো। শুটকিগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম, মাথাগুলো ফেলে দিয়েছি শুটকির। হালকা একটু ভেজে নিয়েছি শুটকিগুলো কড়াইতে। তো আমি এখানে ভালোভাবে সবগুলো শুটকি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, যাতে সবগুলো যে সবজিগুলো রান্না হয়ে যায় ভালো মতো। সেখানে আমি পানি দিয়ে দিয়েছি। আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো, দিয়ে এখন আমি হাই হিটে রান্না করব। দেখতেই পাচ্ছেন তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একটু ঢেকে দেবো রান্না হওয়া পর্যন্ত। তো এখানে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার